তার স্বীকৃতি কোথাও নাই। কেন নেই? কারণ হচ্ছে সত্যটা তারা প্রকাশ করতে চায় নাই, সত্যটা কখনো তারা পুস্তক আনতে চায় নাই। এই দেশের মুক্তি ৭১-এর যুদ্ধ ছিল জনযুদ্ধ, ব্যক্তির যুদ্ধ নয়। জনযুদ্ধের ত্যাগ মহিমা জনগণের। আমরা জনগণের সন্তান হিসাবে শুধু লড়াইটা করে তাদের বিজয় নিশ্চিত করেছিলাম। আমরা মুক্তিযোদ্ধারা মাত্র ২০,০০০ টাকার ভাতার কর্মচারী, আর জনগণ পুরাটাই বঞ্চিত। পৃথিবীর ইতিহাসে এমন কোনো জাতি নাই যুদ্ধ করে তাদের গৌরব অন্যের হাতে তুলে দিয়েছে। আমরা হতভাগ্য জাতি, যে জাতি তার জনগণ তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে পারে নাই, সম্মান দিতে পারে নাই। আর এমনই হতভাগ্য জাতি আমরা, যে জনগণের জন্য যুদ্ধ করেছি তার কাছে গিয়ে আমরা জবাবদিহি করিনি। আপনারা আমাদের জিজ্ঞাসা করেননি, তোমাদের যুদ্ধে পাঠিয়েছিলাম, আমাদের জন্য কি দিয়েছ? যারা নির্বাচন করতে আছে তাদেরকে কোনোদিন আপনারা জিজ্ঞাসা করেননি। জিজ্ঞেস করতে হবে আমাদের। তবে নিশ্চিত থাকেন যে বাংলাদেশ আমরা জন্ম দিয়ে গেলাম, এই বাংলাদেশের তরুণরা জিজ্ঞেস করবে, আদায় করে নেবে। এই বাংলাদেশ আমাদের জনগণের অহংকার, ত্যাগের বিনিময়ে অর্জিত। হাজার হাজার বছর ধরে বাংলাদেশের এই যুদ্ধের ইতিহাসটা লিপিবদ্ধ থাকবে, ইতিহাসও লিপিবদ্ধ থাকবে। আপনারা সেই ত্যাগের মহিমায় মহিমান্বিত নারায়ণগঞ্জবাসী, বক্তাবনের বাসী, ইতিহাস কোনোদিন আপনাদের ভুলে যাবে না। আমরা যখন এসেছি তখন আমি বলেছি, আগেও এসেছি, এবার মোহাম্মদ আলী ভাই আমাদের বললো চলেন আবার যাই। আমরা বারবার ফিরে আসবো, এটা আমাদের ঠিকানা। এই রক্ত মাখা ঠিকানায় আমরা বাংলাদেশের মানুষ বারবার ফিরে আসবো। মোহাম্মদ ভাইকে আমরা ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। মুক্তিযোদ্ধা সংসদে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল তিনি এই দিবস উপলক্ষে আপনাদের সামনে আমাদের দাঁড় করিয়েছে। আপনারা জবাব চান আমাদের কাছে, কেন পারিনি আমরা? আমরা জবাব চাবো শাসক গোষ্ঠীর কাছে, কেন আমাদেরকে দাওনি? আমাদের দিতে হবে। আমরা মুক্তিযোদ্ধারা, আপনারা জানেন কখন আগে প্রশ্ন উঠেছে, মুক্তিযোদ্ধা তাদের রাজনৈতিক স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে ভুয়া বানিয়েছে, ৩ গুণ ভুয়া বানিয়েছে। এখন যে মুক্তিযোদ্ধা হাঁটে তার প্রতি ৩ জনে ২ জন ভুয়া। কেন বানিয়েছে? রাজনৈতিক স্বার্থে, অর্থের বিনিময়ে, পারিবারিক স্বার্থে। প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা মাত্র এখন বেঁচে আছে হয়তো ৪০-৪৫ হাজার। তার মধ্যে আমরা সুস্থ আছি মাত্র হয়তো ২০-২৫ হাজার। বাকি এই ২৫ হাজার মুক্তিযুদ্ধে আমরা প্রশ্ন তুলব আমাদের কাছ থেকে, যে আগামী দিনে আপনারা জানেন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশের পটটা পরিবর্তন করতে চাচ্ছে শাসনতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে। আমরা চাই বাংলাদেশে যে নতুন সংবিধানের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে তার মধ্যে অন্যতম একটি বিষয় থাকতে হবে ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকা এবং ৭১-এর মুক্তিযুদ্ধে বিজয়ের মুক্তিযোদ্ধাদের ভূমিকা। এটা লিখতে হবে, জানাইতে হবে। ওরা অদ্ভুত বিষয়, ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তখন অঙ্গীকার করা হয়েছিল, যারা লেখাপড়া জানেন তারা জানেন, মুক্তিযুদ্ধের ডিক্লারেশন ছিল যে মুক্তিযুদ্ধের ৩টি ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ হবে। ১, সাম্য, মানুষের মধ্যে সাম্য থাকবে, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কি দুর্ভাগ্য জানেন, ৭২ সালে যে সংবিধান তৈরি করা হলো সেই অঙ্গীকারের ভিত্তিতে সংবিধান তৈরি করা হলো না। কোন সংবিধান তৈরি করা হলো? ব্রিটিশে ১৯৪৫ সালে, পাকিস্তান ১৯৫৬ সালে এবং পাকিস্তান ১৯৬২ সালের সংবিধানের অনুরূপ ৭২ সালের সংবিধানটা তৈরি করা হলো।